তাহলে ভালো করে দেখ, আমাদের এই পেপারটার নাম হচ্ছে ফিনান্সিয়াল, আমাদের এই পেপারটার নাম হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট এবং ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং। মডিউল 1-এ আছে ফিনান্সিয়াল মার্কেট, মডিউল 2-তে আছে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং। মডিউল 1 আমাদের মেইনলি প্রফেসর সিদ্ধার্থ শঙ্কর সাহা স্যার পড়াবেন, এস সাহা স্যার দুর্দান্ত করে পড়াবেন, খুব ভালো পড়ান স্যার। তো মডিউল 1টা বেসিক্যালি আমাদের ডিপেন্ড করছে থিওরিটিক্যাল পেপারে। কি আছে মডিউল 1-এ আমরা যদি দেখি ভাবি, তাহলে মডিউল 1-এ প্র্যাকটিক্যাল প্রবলেম বলতে আমাদের কাছে বেসিক্যালি আছে বুক বিল্ডিং মেথড, ডাচ অকশন আছে, ফ্রেঞ্চ অকশন আছে, ডাব্লিউএ মেথড আছে, বুক বিল্ডিং মেথডের অ্যালোকেশন অফ প্রসেস আছে, যেটাকে কিউআইবি রুট এবং প্রফিটেবিলিটি রুট বলা হয়, এবং প্রফেসর এস সাহা স্যার গ্রিন শু অপশনসের অঙ্ক করান, কিছু মানি মার্কেটের সামস করান, এবং ডিটারমিনেন্টস অফ ক্লোজিং প্রাইস অফ দ্য শেয়ারের কিছু সামস করান। তো এই সামস নিয়ে বেসিক্যালি 4টে কোশ্চেনের মধ্যে থেকে 2টো কোশ্চেন ম্যাক্সিমাম সামস থেকে আসে, কিন্তু 2টো কোশ্চেন আমাদের থিওরি থেকে কম্পালসারি। আমাদের ফিনান্সিয়াল মার্কেট আমরা যখন পড়বো তখন আমাদের ঠিক এইভাবেই স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, কারণ আমি আগের দিনই বলে রেখেছি আমরা কত পার্সেন্ট করে যাব, 75% করে আমরা যাব, সেখান থেকে আমাদের 50% করতে হবে। আমরা 100% সিলেবাস করব না, 75% করব, সেখান থেকে আমরা 50% আসবে, কারণ আমার তো 50% অ্যাকচুয়ালি আমাকে অ্যান্সার করতে হবে। তাই আমার টেকনিক হচ্ছে আমি এফএম থেকে একটা অঙ্ক করব, আর এফএম থেকে একটা থিওরি করব, আর এফই পোর্শন থেকে দুটোই অঙ্ক করব। কারণ এফএম পোর্শনে আমি যদি 2টো অঙ্ক আর এফই পোর্শনে 2টো অঙ্ক করি, তাহলে 4টে অঙ্ক আমার 2 ঘন্টার মধ্যে কোনোদিন শেষ হবে না। 2 ঘন্টার মধ্যে খাতা দেওয়া, খাতা পাওয়া, টয়লেট যাওয়া, পাশের জন কী করছে এগুলো দেখা, এই করতে গিয়ে আমাদের 20 মিনিট চলে যায়। তো বাকি টাইম আমার কখনো হবে না। তাই আজকে থেকে মাথায় ঢুকিয়ে রাখো, এফএমে আমাকে একটা থিওরি পড়তে হবে, সেই থিওরি আমি ডিসকাস করব। আমি নোটস পাঠিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা নোটস পড়বে, আমি থিওরিটা বুঝিয়ে দেবো। আর আমরা থিওরিটা পড়ানোর পরে, কারণ আগে থিওরি না পড়ালে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম করানোর কোনো মানেই হয় না। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে থিওরিটা পড়তে হবে, থিওরিটা পড়তে পারলে তারপর আমরা প্র্যাকটিক্যাল সামসটাতে যেতে পারব। তাই থিওরিতে আমাদের কি কি আছে? থিওরিতে প্রথম যেটা আমাদের আছে সেটা হচ্ছে ফিনান্স। হোয়াট ইজ ফিনান্স? তা আমরা একটু আগেই বলেছি, ফিনান্স মিন্স মানি, ফিনান্স মিন্স মানি। এইবার কোশ্চেন্স আসছে কি, হোয়াট আর দ্য রোল অফ ফিনান্স ইন অ্যান ইকোনমি? একটা ফিনান্সের একটা ইকোনমিতে কি রোল? দিস ইজ a very significant question. Why? Because this has a very significant role in promoting economic development as follows. Because no finance, no business. Finance basically makes a link between the savers and the investor. Finance obtains an adequate supply of capital for the need of the business. It also assists the business enterprise. It involves the procurement and the utilization of the funds. So finance as if the lifeblood of the business. যেটা আমি প্রথমেই বলেছি, the relation between blood and body as compared, as same as the relation with finance and business. এবার আমাদের মডিউল 1, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল মার্কেট। সো ফাইন্যান্সিয়াল মার্কেট মিনস ফিনান্স যে মার্কেটে ট্রেড হচ্ছে, যে মার্কেট থেকে ফিনান্স জেনারেট করছে, যে মার্কেটে ফিনান্স ইনভেস্ট হচ্ছে, যে মার্কেটে ফিনান্স রোল ওভার হচ্ছে, দ্যাট ইজ আওয়ার ফিনান্সিয়াল মার্কেট। তো আমি যদি থিওরিটিক্যাল আসপেক্টটা আগে ক্লিয়ার করতে না পারি, তাহলে আমি কী করে বুক বিল্ডিং করবো, কী করে ডাচ অপশান গ্রিন শু অপশানস করবো, কী করে আমি কল মানি মার্কেটের সামস করবো? এগুলো আমি করতে পারবো না। সো অ্যাট ফার্স্ট আমাকে এইটাকে করতে হবে যে হোয়াট ইজ ফিনান্স। ফাইন, তো প্রথমেই কাকে ফিনান্স কাকে বলে আমরা করলাম, এবং রোল অফ ফিনান্স ইজ এন ইকোনমি করলাম। আমি নোটস ইজ কমপ্লিটলি ভাবে দিয়ে দেবো, তো কাউকে নোটস লিখতে হবে না, একদম মন দিয়ে আগে বুঝে নাও। নেক্সট, ডিফারেন্ট ফিনান্সিয়াল ইনোভেশন
and the development in the financial system. Basically, the functions of the financial systems are gone through the various financial innovations and the developments. Basically, the financial system of an economy which truly refers to the financial technique. There are three types of finance: direct finance, indirect finance, and rudimentary finance. So what are they? Direct, indirect, and rudimentary. Rudimentary finance is a very unique name. বেশ সুন্দর নামটা. So what is the concept of rudimentary finance? Rudimentary finance basically refers to the financial mechanism and system existent in the underdeveloped economy where the per capita output is low and decline over the time. So it's a concept of developing nation. যেখানে ফিনান্সিয়াল সিস্টেম ডেভেলপ করেনি, আন্ডার ডেভেলপড, যেখানে পার ক্যাপিটা ইনকাম খুব কম, সেখানে যে ফিনান্স আসছে দ্যাট ইজ রুডিমেন্টারি ফিনান্স। যেখানে কোনো ফিনান্সিয়াল অ্যাসেট থাকে না এক্সেপ্ট মানি। রুডিমেন্টারি ফিনান্স নিডস দ্য ইনভেস্টমেন্ট অফ অ্যান আনকনজিউম পোর্শন অফ কারেন্ট ইনকাম, দ্যাট ইজ রুডিমেন্টারি ফিনান্স। হোয়াট ইজ ডিরেক্ট ফিনান্স? Direct finance means the direct finance is a collection of saving channelized into the investment directly from the savings surplus unit. যেখানে ডিরেক্টলি সেভিংস থেকে ইনভেস্টমেন্ট চলে আসছে, দ্যাট ইজ ডিরেক্ট ফিনান্স। ডেভেলপ কান্ট্রিতে হয়। What are the feature? Direct finance can't restrict the savings of an economy. Basically, this type of finance introduces the financial asset or the instruments. Under direct finance, the economic units are able to finance the excess investment over the savings. Actually, আমাদের বিজনেসে সেভিংস তো ঠিক নয়, সেভিংস তো ভালো নয়। বিজনেসে আমরা যদি সেভিংস করি, সেই সেভিংসটা আমাদের ভালো হয় না। কেন ভালো হয় না? কারণ সেভিংসকে আমরা বলি লিকেজ অফ মানি। সেভিংস ভালো না বিজনেসের জন্য। ইনভেস্ট করো, ব্যাংকে টাকা জমিও না, খরচ করো, হয় খরচ করো নাহলে ইনভেস্ট করো। ডোন্ট সেভ জাস্ট লাইক দ্য ওল্ড এজ পার্সন। কি সেভিংস অ্যাকাউন্ট করেছি, ফিক্সড ডিপোজিট করেছি, স্টেট ব্যাংকের পাসবই বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। নো নো নো। ইনডিরেক্ট ফিনান্স, the indirect finance basically implies the financial intermediaries. ইন্টারমিডিয়েটারি কোথায় লাগে? যেখানে একটু ল্যাক অফ এডুকেশনস রয়েছে। আজ আমি যদি খুব ভালো ফিনান্সে এক্সপার্ট হই, তা সেই ফিনান্সের এক্সপার্টনেসটাকে আমি নিশ্চয়ই কারোর মাধ্যমে টাকাটাকে ইউটিলাইজ করবো না। আমি আমার টাকা নিজেই শেয়ার মার্কেটে ট্রেড করব, আমি অপশনস করব, আমি ইনভেস্ট করব, আমি স্টক কিনবো, আইপিও কিনবো। ইফ আই এম নট এনাফ কোয়ালিফাইড ইন ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া, তখন আমি কি করবো? সেটাকে মিউচুয়াল ফান্ড করবো, ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকাটা দেবো, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসকে হায়ার করবো, অ্যাজ আ ব্রোকার আমি তাদেরকে ইউজ করবো, তাদের থেকে টিপস নেব। হু অ্যাকুমুলেট দ্য ফিনান্স ফ্রম দ্য সেভারাল সেভিংস? তারা মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করবে, তারা সবার থেকে টাকাগুলোকে কালেক্ট করবে, টাকাগুলোকে কালেক্ট করে তারা ইনভেস্ট করবে। দ্যাট ইজ ইনডাইরেক্ট ফিনান্স। যেখানে একটা মিডিয়েটর কাজ করছে সেভিংস থেকে টাকাটাকে নিয়ে ইনভেস্ট করার জন্য, তাকে বলা হয় ইনডাইরেক্ট ফিনান্স। তাহলে আমরা তিনটে টাইপ অফ ফিনান্স ক্লিয়ার করলাম: ডিরেক্ট ফিনান্স, ইনডিরেক্ট ফিনান্স এবং রুডিমেন্টারি ফিনান্স। নেক্সট আমরা আসবো ফিনান্সিয়াল সিস্টেম ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ার ফিনান্সিয়াল সিস্টেমটা কেমন? An efficient financial system basically mobilizes the savings into different investment channels and helps in accelerating the rate of the economic development. Indian financial system consists of the regulatory bodies, financial institutions, intermediaries, financial markets, and the financial instruments with the financial services. ভালো করে দেখো যে কতগুলো জিনিস রয়েছে ফিনান্সিয়াল সিস্টেমের মধ্যে। রেগুলেটরি বডি রয়েছে। কারা রেগুলেটরি বডি? সেবি আছে, আরবিআই আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, ব্যাংক আছে, নন ব্যাংকিং ইনস্টিটিউশনস আছে, ইন্টারমিডিয়েটারিজ আছে যারা ইন্টারমিডিয়েট করছে,
ফিনান্সিয়াল মার্কেট আছে, শেয়ার মার্কেট আছে, মানি মার্কেট আছে, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে, বিল অফ এক্সচেঞ্জ আছে, প্রমিসারি নোট আছে, ট্রেজারি বিল আছে, অ্যান্ড দ্য ফিনান্সিয়াল সার্ভিসেস, ইন্স্যুরেন্স, যারা ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইড করছে। জাস্ট থিঙ্ক, এতগুলো কম্পোনেন্ট নিয়ে আমাদের ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। আমাদের মডিউলটার নাম ফিনান্সিয়াল মার্কেট, কিন্তু বেসিক্যালি আমাদের মডিউলের সবকটা ইউনিট কিন্তু এটা নয়। ইউনিটটা আমাদের ফিনান্সিয়াল সিস্টেম, যেটা আমরা বিকম জার্নিতে একটা আইএফএস পড়ে এসেছিলাম। সো দ্য সাবজেক্ট ইজ ভেরি মাচ থিওরিটিক্যাল, মডিউল 1, কিন্তু আমাদেরকে সেটাকে ইন্টারেস্ট গ্রো করিয়ে আমাকে পড়াতে হবে। আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, নোটস দিয়ে দেবো, বাড়িতে কিন্তু পড়ে ফেলবে, ফেলে রাখবে না, ফেলে রাখলে ভুলে যাবে। আর ক্লাস অতি অবশ্যই করবেন, কারণ স্যার দুর্দান্তভাবে পড়াবেন, ফ্যান্টাস্টিক স্যারের ডেলিভারি আমি আজও মিস করি। এস এস শাহ স্যারের পড়ানো, ইটস মানে রিয়েলি অসম। সো হোয়াট আর দ্য অবজেক্টিভস of financial system? To accelerate the growth of the economic development, to encourage the rapid industrial growth, to provide the necessary financial support, to control the interest rate, to safeguard the financial environment. These are the objectives. That's significance. It provides, what are the significance? It provides an ideal link. It encourages the savings, investment in the economy. It involves the efficient operation into the market mechanism. It assists the diversification and the reduction of the financial risk. So these are the significance of financial system. নাও আমরা একটু একটু করে আমাদের টপিকে ঢুকি। আমাদের টপিকটা কি? ফিনান্সিয়াল মার্কেট। আমাদের মডিউলটা কি? ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেটটা কোত্থেকে এলো? এই ফিনান্সিয়াল সিস্টেম থেকে এলো। ফিনান্সিয়াল সিস্টেমটা কোথা থেকে এলো? ফিনান্স থেকে এলো। তা ফিনান্স থেকে ফিনান্সিয়াল সিস্টেম, ফিনান্সিয়াল সিস্টেম থেকে অনেকগুলো কম্পোনেন্টস, ওয়ান অফ দ্য কম্পোনেন্ট ইজ নেম টার্মড অ্যাজ ফিনান্সিয়াল মার্কেট। নাও কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য ফিনান্সিয়াল মার্কেট, অ্যান্ড দিস ইজ আওয়ার মেইন মডিউল 1. So, starts with financial market. So, at first, when we start a thing, at first, what is the definition, sir? What is the definition of financial market? The financial market refers to the transmission mechanism between the investors and the borrowers. Market means কি? Market means সেখানে buyer আছে, seller আছে. Market means কি? সেখানে demand আছে, supply আছে. তো ফিনান্সিয়াল মার্কেট মানে কি? সেখানে ফিনান্সের ইনভেস্টমেন্ট আছে, সেখানে বড়োয়ার্স আছে, লেন্ডার্স আছে, কেউ ওখানে টাকা ইনভেস্ট করতে এসেছে, কেউ ওখানে টাকা ধার নিতে এসেছে। দ্যাট ইজ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড সাপ্লাই ছাড়া পৃথিবীতে কোনোদিন কোনো মার্কেট এক্সিস্ট করে না। সো ইট কনসিস্টস দ্য রেগুলেটরি বডিজ, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। হোয়াট আর দ্য ফিচার? আফটার ডেফিনেশন, দ্য মেন ইম্পর্টেন্ট থিং ইজ ফিচার। হোয়াট আর দ্য ফিচার্স? It is a market where the lenders and the borrowers of fund come together for the mobilization of funds. Corporate sectors raises the short term as well as the long term fund from financial market. Financial instruments, products are exchanged and traded in this market. Financial institutions that facilitate the trade in the financial instrument products. These are the features of financial market. যদি মার্কেটই না থাকে, আমরা ট্রেডটা করব কোথায়? আমাদের কাজটা হবে কি করে? Then what are the function? Financial market offers the investment to the investor. Financial market assists the channelization of the savings. Financial market provides the every services of the communication between the investors and the borrowers. A stock exchange basically permits the security basis. Financial market means it's a two market, money market and capital market. So financial market indicates the inherent strength of the economy. একটা ইকোনমি কেমন চলছে এটা বুঝতে গেলে আমাকে মার্কেট দেখতে হবে। তুমি দেখো না যে একটা বাজেট পাস বেরোচ্ছে, মার্কেট উঠছে নামছে। সুদূর আমেরিকায় ট্রাম্প বসে ট্যারিফ বসাচ্ছে, আমার মার্কেট পড়ে যাচ্ছে। জিএসটি রিভাইজড হচ্ছে, আমার মার্কেটের এফেক্ট করছে। আরে মার্কেট ইজ দ্য প্র্যাকটিক্যাল ইন্ডিকেশন, পালস, ইকোনমির পালস। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার হাত ধরে, পেটে ব্যথা, মাথা ব্যথা, মুখে যন্ত্রণা, বুকে যন্ত্রণা, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যাট ফার্স্ট ভালো ডাক্তার হলে সে পালস চেক করে। দিস আ পালস অফ আওয়ার বডি।
The financial market is the pulse of what? Our economy. Economy pulse. Financial market. আর financial market কে দিচ্ছে? The index, Sensex and Nifty. So this is the functions of financial market. Next একটা খুব boring portion, the role of financial system in economic development in India. Financial system এর মধ্যে কি আছে? Financial system এর মধ্যে regulatory body আছে, financial institutions আছে, financial instrument আছে, financial market আছে, financial services আছে. এদের সবকটাকে মিলিয়ে actually what is the main objective of financial market? The main objective of financial market to capital formation. আরে ভাই ক্যাপিটাল ক্রিয়েট করতে হবে, ক্যাপিটাল ফর্ম করতে হবে, দেশে বিজনেস আনতে হবে। আইএস আইপিএস চাকরি করে দেশ চলবে না, দেশ চালাতে গেলে বিজনেস করতে হবে, কর্পোরেটস করতে হবে, এন্টারপ্রেনিয়ার হতে হবে। বিজনেস না হলে দেশ চলে না। চাকরি তো দেশের বোঝা, টার্সিয়ারি সেক্টর, সার্ভিস সেক্টর। So the next important thing, the difference between primary market and the secondary market. What is basics? Primary market means যেখানে লং টার্ম ফান্ডস, ফ্রেশ ইস্যু হচ্ছে, আইপিও ফার্স্ট টাইম। কিছুদিন আগে জোম্যাটো হয়েছে, প্রত্যেকটা কোম্পানি ডেলি আসছে, তোমরা আইপিও যদি চেক করো দেখতে পাবে ডেলি আছে। এনএসডিএল কিছুদিন আগে আইপিও লঞ্চ করেছে, দ্যাট ইজ দ্য প্রাইমারি মার্কেট। অ্যান্ড আফটার দ্যাট যখন একটা শেয়ার একবার ইস্যু হয়ে যায়, নেক্সট টাইম থেকে সে যতবারই ট্রান্সফারেবল হচ্ছে, যতবারই সে হাত বদল হচ্ছে, সেকেন্ডারি মার্কেট। সিকিউরিটিস, নিউ সিকিউরিটি, আইপিও, এফপিও, সেগুলো প্রাইমারি মার্কেটে যাবে। আর যেটা অলরেডি মার্কেটে এক্সিস্টেড স্টক, সেটা সেকেন্ডারি মার্কেটে যাবে। প্রাইমারি মার্কেট ডাইরেক্টলি ইনভেস্টার, ইস্যুয়ার কোম্পানি, নো ইন্টারমিডিয়েটারিজ। সেকেন্ডারি মার্কেট কি হচ্ছে? ওয়ান ইনভেস্টার টু অ্যানাদার ইনভেস্টার, কোম্পানির কাছে যাচ্ছে না। প্রাইমারি মার্কেটে কি হচ্ছে? আমি একজন ইনভেস্টার, আমি একদম ডিরেক্ট কোম্পানির থেকে টাকা দিয়ে কোম্পানি থেকে শেয়ার কিনছি। সো দেয়ার ইজ আ পার্টি, মি অ্যান্ড দ্য কোম্পানি। অ্যান্ড দ্য সেকেন্ডারি মার্কেটে কি হচ্ছে? আমি একটা ইনভেস্টার, আমি আরেকটা ইনভেস্টারের থেকে শেয়ার কিনছি। সে বেচছে বলে আমি কিনতে পারছি, আমি কিনছি বলে সে বেচতে পারছে। একে অপরের পরিপূরক, কমপ্লিমেন্ট। একটা শেয়ার যখন মার্কেটে বিক্রি হয়, তার মানে জানবে শেয়ারটা ডিমান্ড আছে। আজ আমি একটা শেয়ার মার্কেটে তখনই বিক্রি করতে পারবো যদি কেউ মার্কেটে অন্য হ্যান্ডসে কিনতে চায়, তো নাহলে বিক্রি হবে না। ট্রেড অফার পড়েই থাকবে, এক্সিকিউশন হবে না। আমরা ট্রেডার, আমি ট্রেড করি, এক্সিকিউশন হবে না। আমি বেচতে চাইছি, কেউ যদি কিনতে না চায়, এক্সিকিউশন হবে না। সিম্পল। Next, market liquidity. Primary market facilitates the capital formation in the economy directly, but the secondary market provides the liquidity to the securities. Secondary market অনেক বেশি liquidity বারবার হচ্ছে না, several times. Next, primary market এর মধ্যে different types of public issue. IPO, FPO. IPO means initial public offer. FPO means further public offer. So IPO means basically it is applicable to those companies which are not listed to the stock exchange. So IPOs are the subsequent listed to the stock exchange and traded in the accordance with the SEBI guidelines. And FPO means this is applicable to those companies which are already listed to the stock exchange. When a listed company makes either a fresh issue of the securities to the public and offer for the sale of the public, it's called FPO. সাপোজ একটা কোম্পানি ফার্স্ট টাইম মার্কেটে আসছে, ফার্স্ট টাইম সে লিস্টিং করছে, নিয়ে শেয়ার ইস্যু করছে, দ্যাট ইজ আইপিও। একটা কোম্পানি অলরেডি মার্কেটে আছে, সে কিছু শেয়ার ইস্যুও করেছে, সেই শেয়ার ডেলি ট্রেডও হচ্ছে সেকেন্ডারি মার্কেটে, কিন্তু নেক্সট টাইম তো সে আনইস্যুড ক্যাপিটাল তো থাকতেই পারে। অথরাইজ ক্যাপিটালের মধ্যে যে পোর্শন ইস্যু করিনি, দ্যাট ইজ আনইস্যুড ক্যাপিটাল। নেক্সট টাইম যদি সে ইস্যু করে একটা লিস্টেড কোম্পানি হয়ে, বাট সেকেন্ড টাইম ইস্যু করছে, মানে দ্যাট পোর্শন ইজ আ ফ্রেশ ইস্যু। So that is further public offer, FPO. Next, right issue. আমরা ছোটবেলায় প্রত্যেকেই পড়েছি রাইট শেয়ার। When a issuer makes a issue of the securities to the shareholder existing on a particular date fixed by the issuer, it is called a right issue. আগে একটা প্রেফারেন্স দিচ্ছে, that is the right issue. আগে একটা প্রেফারেন্স দিচ্ছে কোম্পানি, that is the right issue. Bonus issue. Bonus issue is an issue of the securities that is the exit shareholders made and the issuer on a record that without the consideration. This is the fact.
without the consideration. This is the difference between right and bonus. Right এ consideration নেওয়া হয়, bonus এ নেওয়া হয় না. Suppose I am the shareholder of a company. 2 lakhs dividend আমি পাই কোম্পানি থেকে. কোম্পানি ডিসাইড করলো আমাকে ডিভিডেন্ডটা টাকাই দেবে না. কোম্পানির এক একটা শেয়ারের মার্কেট ভ্যালু 2000 টাকা. তা 2 লাখ টাকা 100টা শেয়ার হয়, কোম্পানি আমাকে 100টা শেয়ার দিয়ে দিল. জেনারেল রিজার্ভ থেকে টাকাটা সরিয়ে শেয়ারটা ডিভিডেন্ড না দিয়ে ওই টাকাটা ইকুইটিতে পাঠিয়ে দিল. ইন্টারনাল রিকনস্ট্রাকশন হয়ে গেল. আমার প্রফিট, শেয়ার পেলাম, ভোটিং রাইট বাড়লো, নেক্সট টাইম থেকে ডিভিডেন্ড আরও বেশি শেয়ারের উপর পাবো. দ্যাট ইজ দ্য বোনাস শেয়ার. সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড বোনাস ইস্যু. ইজ ইট ওকে? বোঝা যাচ্ছে? ফাইন. নেক্সট, প্রাইসিং অফ দ্য পাবলিক ইস্যু মেকানিজম. এই যে পাবলিককে আমরা ফার্স্ট টাইম ইস্যু করছি, যেখান থেকে আমরা এসে সাহায্যে সামসটা করবো বুক বিল্ডিং, আগে থিওরিটা না পড়লে জানবো কি করে ঘটনাটা কি ঘটছে. সো থিওরি ইজ দ্য ম্যান্ডেটরি. সো পাবলিক ইস্যু থ্রু দ্য প্রসপেক্টাস. হোয়াট ইজ প্রসপেক্টাস? নিজে ঢেঁড়া নিজে পেটাও এমন একটা বই. আরে কি করে মানুষ বুঝবে কোন কোম্পানি কেমন? আমাকে আমার কোম্পানি সম্বন্ধে মানুষকে জাহির করতে হবে, আমার কোম্পানির সব ডিটেলস দিয়ে একটা ব্রোশিওর ছাপাতে হবে. প্রাইভেট ইনস্টিটিউশনস করে তার কোর্স বিক্রি করার জন্য একটা ব্রোশিওর ছাপায়. ক্যালকাটা ইউনিভার্সিটি করবে না, তা লাগবে না. ধর কি হবে, কে ভর্তি হলো হলো না, বিকজ ইটস আ গভর্নমেন্ট কনসার্ন. বাট আই এম জোকা ব্রোশিওর আছে, এনআইটি দুর্গাপুর ব্রোশিওর আছে, আইআইটি খড়গপুর ব্রোশিওর আছে. গভর্নমেন্ট মানে সে ব্রোশিওর ছাপাবে না তা নয়. এটা তার পার্সোনাল ব্যাপার, তার বোর্ড অফ স্টাডিজের ব্যাপার, বোর্ড অফ ডিরেক্টরসের ব্যাপার. বাট কোম্পানি করবে তো থ্রু প্রসপেক্টাস যখন করবে, আন্ডার ফিক্সড প্রাইস মেথড করতে পারে, আন্ডার বুক বিল্ডিং মেথড করতে পারে, আন্ডার পিওর অকশন মেথড করতে পারে. ফিক্সড প্রাইস মেথড যেখানে দ্য প্রাইস উইল বি সেট বাই দ্য ইস্যুয়ার, ইস্যুয়ারই প্রাইস বলে দিয়েছে এই টাকা দিয়ে কিনতে হবে, ফাইন. বুক বিল্ডিং মেথড, বুক বিল্ডিং মেথড কিন্তু মার্কেটে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে হবে. তার ব্যাপার আছে. রেড হিয়ারিং প্রসপেক্টাস আছে, যে প্রসপেক্টাসের মধ্যে সব কিছু থাকবে, লেটার অফ অফার থাকবে. আমি সব থিওরি নোটস প্রোভাইড করবো, এগুলো থিওরিটিক্যাল ব্যাপার, কিন্তু জানতে হবে. বুক বিল্ডিং মেথড ইজ আ প্র্যাকটিক্যাল মেথড. ভ্যারাইটিস প্রসপেক্টাস হয়, অ্যাব্রিজ প্রসপেক্টাস হয়, শেল প্রসপেক্টাস হয়, অনেক কিছু. এগুলো আমাদেরকে জানতে হবে. নেক্সট, ROC, রেজিস্টার অফ দ্য কোম্পানি, বিকজ কোম্পানিজ অ্যাক্ট ম্যান্ডেটরি. বিজনেসে কোম্পানিজ অ্যাক্ট না থাকলে তো হবেই না. কোম্পানিজ অ্যাক্ট মেনেই সবকটা কোম্পানি তৈরি হবে, তো সেখানে রেজিস্টার রয়েছে, রেজিস্টার অফ দ্য কোম্পানি. সো ফাংশন অফ দ্য রেজিস্টার টু দ্য ইস্যু. রেজিস্টারের ফাংশন কি কোম্পানি ইস্যুতে? ফাইনালাইজেশন অফ দ্য লিস্ট অফ দ্য এলিজিবল অ্যালোটার্স লেটার, ডিলিটিং দ্য ইনভ্যালিড অ্যাপ্লিকেশন. আমরা জানি শেয়ার তো অনেকগুলো রেটে হয়, অ্যাপ্লিকেশন হয়, অ্যালটমেন্ট হয়, কল হয়. তো ইনভ্যালিড অ্যাপ্লিকেশনগুলোকে ডিলিট করে দিয়ে জাস্ট অ্যালটমেন্ট অফার ইজ ডান বাই দ্য রেজিস্টার. To the issue was also ensured that the allotted shares are properly credited to the demat accounts. এখন সব পেপারলেস, ডিমেটেরিয়ালাইজেশন, ডিম্যাট সবাই ডিম্যাট অ্যাকাউন্টসে করবে. ইচ অ্যান্ড এভরিথিং ডিম্যাটস অ্যাকাউন্টে হবে. অ্যান্ড দ্য রিফান্ডেড অর্ডার্স, এবং যে টাকাগুলো আমি রিফান্ড করতে হবে, নাহলে সেবি একেবারে 12টা বাজিয়ে দেবে. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বলবে না, অ্যান্ড আছে একটা, দ্য ফুল ফর্ম অফ সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া. নেক্সট, রেসপন্সিবিলিটি অফ দ্য ব্যাংকার্স টু ইস্যু. যদি কোনো ব্যাংকার এখানে ইন্টারমিডিয়েট হিসেবে ইউজ হয়, তাহলে তারও রেসপন্সিবিলিটি আছে রিফান্ডের টাকাগুলোকে ফিরিয়ে দেওয়ার. নেক্সট, দ্য বুক বিল্ডিং মেথড. বুক বিল্ডিং মেথডের কিছু নিয়ম আছে. Book building method is a transparent and the flexible price discovery method of capital issue. Is a সবথেকে practical, transparent. On the basis of the feedback received from the investor, এটাকে BRLM বলে, বুক রানার লিড ম্যানেজার. তারা একটা ডিমান্ড সাপ্লাই সার্ভে করে যে কত টাকায় মানুষ এই কোম্পানির শেয়ার তুলতে চাইছে, তার উপর বেস করে একটা প্রাইস ঠিক করা, এবং সেইখানে একটা কোম্পানির কিছু স্টেপস আছে বুক বিল্ডিং মেথডে. অ্যাট ফার্স্ট দ্য ইস্যুয়ার কোম্পানি শ্যাল অ্যাপয়েন্ট ওয়ান আর মোর দ্য মার্চেন্ট ব্যাংকার্স অ্যাজ BRLM.
Next, BRLM will appoint the various intermediaries, register to the issue, bankers to the issue, auditor to the company. Next, detail of these intermediaries along with the compliance officer. Next, the form from the applying on the binding shares are made. Form বানাতে হবে. Next, if the size of the public issue exceed 10 crore, then the issue must be the compulsory in the demat mode. 10 crore বেশি হয়ে গেলে ডিম্যাট মোডে করতেই হবে. এখানে আবার সেবি রেগুলেশন চলে আসবে. দিস ইজ দ্য রেগুলেশন অফ সেবি. এগুলো পড়তে হবে. একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য স্টেপস অফ বুক বিল্ডিং. নেক্সট, অ্যাঙ্কার ইনভেস্টর. হু আর দ্য অ্যাঙ্কার ইনভেস্টর? আমরা কি বললেন? হোয়াট আর দ্য স্টেপস? হোয়াট আর দ্য স্টেপস অফ বুক বিল্ডিং মেথড? আমি দিয়ে দেবো, নোটসে সব দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সব দিয়ে দেবো. নেক্সট, দ্য অ্যাঙ্কার ইনভেস্টর. আমরা ছোটবেলায় অ্যাঞ্জেল ইনভেস্টর পড়েছি. নাও অ্যাঙ্কার ইনভেস্টর. অ্যাঙ্কার ইনভেস্টর is a qualified institutional buyer that buy a large number of share a day before the IPO offer. IPO offer এর আগে একটা large number সে কিনে নেবে. They help arriving as an appropriate benchmark price for the share and they increase the confidence of the retail investor. আমরা কি জানি? ডিমান্ড সাপ্লাই, ডিমান্ড প্রাইস রিলেশন কি ইনভার্স, এটা আমরা জানো. অ্যাকচুয়ালি মার্কেটে কি হয় না, মার্কেটে অ্যাকচুয়ালি ব্যাপারটা যত ডিমান্ড বেশি হয় তত প্রাইসও বাড়তে থাকে. আমরা তো বলেইছিলাম এক্সেপশনস অফ ডিমান্ড, সিকিউরিটি মার্কেট. ওরা আইপিও লঞ্চ করার আগের দিনই কিনে নেয়, কিনে নিয়ে তার একটা বেঞ্চমার্ক প্রাইস তৈরি করে এবং এটা একটা রিটেল ইনভেস্টরদের কাছে কনফিডেন্স হয় যে বাবা এত ডিমান্ড, যেটাকে আমরা গ্রে মার্কেট প্রিমিয়াম বলি, জিএমপি. আইপিওতে সবসময় আমরা দেখি আইপিও লঞ্চ করার সময় গ্রে মার্কেট প্রিমিয়াম ভালো হলে তবে আইপিও অ্যাপ্লাই করি, নাহলে আবার আইপিও লিস্টিং হওয়ার আগে ছেড়ে দিই, লিস্টিং হওয়ার দিনেও ছেড়ে দিই, লিস্টিং গেন নিয়ে বেরিয়ে যাই. জিএমপি পড়ে গেলে একদম লস হয়ে যায়, বিশাল টাকা লস. An anchor investor shall make an application of a value of at least 10 crore in the public issue. বুক বিল্ডিং মেথডের নিয়ম আছে যে এত পার্সেন্ট কিউআইবি নেবে, এত পার্সেন্ট রিটেল ইনভেস্টর নেবে, এত পার্সেন্ট নর্মাল ইনভেস্টাররা নেবে, এরকম কিছু নিয়ম আছে. সো কমপ্লিট এইসব রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে মেনে, কমপ্লিট এইসব রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে মেনে আমাদের বুক বিল্ডিং মেথড করতে হয়. এবং অ্যাঙ্কার ইনভেস্টররা বেসিক্যালি একটা আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করে মার্কেটটাকে বুস্ট আপ করার জন্য. প্রত্যেকটা কোম্পানি চায় না যে সে বুলিশ মার্কেটে তার শেয়ারটা ইস্যু করবে, বুলিশ ডিমান্ডে তার শেয়ারটা ইস্যু করবে, তবেই তো তার প্রাইসটা টেনে উঠবে, আর প্রাইসটা উঠলে তবেই তো তার বেশি প্রফিট আসবে. সো এই পোর্শন, আপ টু দিস পোর্শন, এটা হচ্ছে আমাদের বেসিক ফিনান্সিয়াল মার্কেটসের থিওরি. এটার উপর বেস করে আমরা বুক বিল্ডিং মেথডের সামস করব, কাট অফ প্রাইসের সামস করব, ট্রেজারি বিলের সামস করব. তার মধ্যে ওই বুক বিল্ডিংয়ের গ্রিন শু অপশানের সামস থাকবে, ডাচ অকশন থাকবে, ফ্রেঞ্চ অকশন থাকবে. বাট এটা এই থিওরিটিক্যাল পোর্শনটা তোমরা পড়ার পরে তবে আমি এগুলো করাতে পারবো, নাহলে করাতে পারবো না. এই পোর্শনটা ভালো করে ক্লিয়ার হলে তবে আমি এগুলো করতে পারবো. তাহলে এই নোটসটা আমি প্রোভাইড করছি. দেন আমরা কি করব, নেক্সট সেশনগুলোতে আমরা আবার যখন এফএমএপি করবো তখন সেই এফএমপিতে আমরা অঙ্কটাতে স্টার্ট করবো, দ্যাট ইজ এফএম. এফি পার্টস কমপ্লিটলি ডিফারেন্ট, সেটা আমরা ডিফারেন্টভাবে ডিসকাস করব. বলো কমপ্লিটলি বোঝা গেল কিনা, সবাই বুঝেছো কিনা?